এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। অনেক সময় আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়। সংসারের খরচ চালাতে বা আচমকা এসে পড়া কোনো খরচ সামলাতে তখন আমাদের টাকা ধার করতে হয়। কিন্তু ঋণ করা কোনো কাজের কথা নয়, ভালো কথাও নয়। দায়ে পড়ে আমাদের ঋণ নিতে হয়, দেনা হয়ে যায়। একটা ঋণ শোধ করতে আবার নতুন করে ঋণ অনেকেই নিয়ে ফেলেন। এই কারণে আমরা কিন্তু না চাইলেও ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়ি। তো ঋণ থেকে মুক্তির কি কোনো উপায় আছে? হ্যাঁ, বৈদিক জ্যোতিষে বিভিন্ন গাছের টোটকার কথা উল্লেখ আছে। এই টোটকাগুলি মেনে চললে ঋণের জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব। অর্জুন গাছের ছাল ব্যবহার করে ঋণের জাল থেকে আপনারা নিজেকে উদ্ধার করতে পারেন। কিভাবে করতে হবে? অর্জুন গাছের ছাল একটি লাল কাপড়ে মুড়ে তা আপনাদের ঠাকুরের ঘরে যদি মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি থাকে, সেই ছবি বা মূর্তির কাছে নিবেদন করুন। পুজোর পর এই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছের ছাল নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনি সব ধরনের ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করবেন। আরেকটি টোটকা কি বলছে? অর্জুন গাছের ছাল নিন এবং তাতে লাল চন্দনের ফোঁটা দিন। তারপর এটি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারে রেখে দিন। এর ফলে আপনি ঋণের জাল থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন এবং আপনার স্বাস্থ্যের যদি কোনো অবনতি হয় তা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে, আপনার স্বাস্থ্যোদ্ধার হবে। সন্ধ্যাবেলা অর্জুন গাছের ছাল ও এক টুকরো কর্পূর একসঙ্গে নিয়ে জ্বালিয়ে দিন। এর ফলে বাড়িতে থাকা কোনো নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং ঋণের জাল থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন। ব্যবসায়ীরা যদি বারবার ব্যবসায় ক্ষতির মুখে পড়েন, তাহলে অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বেঁধে রাখুন। অর্জুন গাছের ছাল পরিষ্কার লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বেঁধে রাখুন। এর ফলে আপনি ক্রমাগত ব্যবসায় লাভ করতে শুরু করবেন এবং সব ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। এই টোটকাগুলি খুব সহজ, এগুলি আপনারা করলে নিশ্চয়ই উপকার পাবেন। উপকার পেলে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়।
তিনটে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।